আমি টিপু সুলতান। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একটি নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকের নাম চোরের গোসাই। নাটকটি পরিচালনা করছেন আসাদুজ্জামান জনি। এর আগেও তিনার 2টি নাটক শুটিং শেষ হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি শর্ট ফিল্ম চোর ফকিরের যুদ্ধ। এবারে সুলাইমান তালুকদার জীবন আঙ্কেল রচিত এবং আসাদুজ্জামান জনি পরিচালিত চোরের গোসাই নাটকে আমাকে দেখতে পাবেন। চোরাকলি কেন? কোনদিন চুরি করতে দেখছ? ধরতে পারলে তো তোরে হাত করে ফেলাই মুশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান তালুকদার জীবন। আসাদুজ্জামান জনি যখন প্রথম আমাকে বলল যে একটা কমেডি নাটক করবে, তখন উনি আমার কাছে পাণ্ডুলিপি চাইলেন। আমি পাণ্ডুলিপিটা লিখলাম। লেখার পর আজকে যখন এতদিন পরে আসে, যখন এই নাটকটা যখন আমরা শুটিং করতেছি, যখন আমরা শুটিং করার ফাঁকে ফাঁকে অনেক মজা হচ্ছে। আর এই মজার মধ্য দিয়ে যখন আমাদের এই নাটকের ভবিষ্যৎ চিন্তা করতেছি, তখন মনটা এমনিতেই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। এবং শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। খুব ভালো লাগছে যে আমরা এরকম একটা কাজ করতে পারছি। কে বাবা হিমেল, তোমার আম্মা তোমার সকালে নাস্তা দেয় নাই? দিছে তো 16টা রুটি 11টা কলা মাত্র 15 বছর মিয়া। ওই কাঠ ফাট নাই, বাঁশ আছে, বাঁশ নিলে দিতে হারি, নিবানি। জীবন ভাইয়ের লেখা আর জনি ভাইয়ের পরিচালনায় চোরের গোসাই নাটকটিতে আমি অভিনয় করছি। কি খবর সুমন ভাইয়া, কিছু কইবেন? দুটো কথা আছে। আমারও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। ওরে আল্লাহ রে, ছাওয়ালি পাগল হয়ে যাব নাকি? এই তুই ভাগ আমার চোখের সামনে থেকে, ভাগ। অনন্যা, 3টা কথা। মাথা ঠিক ছিল না চেয়ারম্যান সাহেব, কি কইতে কি কয়া ফেলছি। আপনি ভুল হলে ক্ষমা কিনে করে দিয়েন। হাই, আমি রিফাত চঞ্চল। আমি ঢাকাতে অভিনয় করেছি। আমাদের অত্র এলাকার জনি কাকু আমাকে একটি নাটকে অভিনয় করার জন্য ডাকলো। আমি এসে এই নাটকে অভিনয় করেছি। সবিয়া বলো, কেমন আছেন ভালো নাই রে ভাই, শুধু বুকটা জ্বললে যা। এখানে মেন চরিত্রে অভিনয় করেছি। ইনশাল্লাহ নাটকটি ভালো লাগবে, আপনারা দেখবেন আশা করি। এই কথাটা বলতে এত সময় লাগে? দেখো মিতিল্লা, কে কি বললো এই বিষয় নিয়ে তোমার মন খারাপ করা উচিত না। আর এখন এইসব হিস্টোরি বাদ দাও তো দেখি। যখন একটি প্রেম আলাপ জমে জমে বাপ, তখন তুমি এর ভিতরে কিছু না কিছু ইন করে দাও। আমি চোরের গোসাই নাটকটিতে অভিনয় করেছি। আমার ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নাটকটি অবশ্যই আপনারা দেখবেন। বুঝতে পারছি বলছো। আসাদুজ্জামান জনি ভাই এবং সুলাইমান তালুকদার জীবন, এবং এর সঙ্গে রয়েছে রাসেল ভাই। তো আসলে এই ব্যক্তিগুলা অনেক অনেক বেশি ভালো মানুষ। তো তারা অনেক চেষ্টার পরে তারা এই নাটকটা সম্পূর্ণ করেছে। আর নাটকটা অনেক ভালো হয়েছে। এটা ট্র্যাজেডি এবং কমেডি সম্পূর্ণ নাটক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এবারে ঈদের নাটকটি দেখবেন। নাটক চোরের গোসাই। তোরে স্বপ্ন দেখেও ধুম লেগে যায়, তোরে ভাবলে মনেও। তুই যে আমার পরাণ পাখি, তুই যে আমার পরাণ পাখি, তোরে রাখি বুকের ভেতর। আমি সুমন সরকার, আমি ফিল্মে কাজ করি। আমি অনেক ব্যস্ততার সময় কাটাতে হয়, বিভিন্ন নাটক থিয়েটারে নিয়ে আছি।
যখন আসাদুজ্জামান জনি ভাই আমাকে রিকোয়েস্ট করলো তার একটা ড্রামাতে কাজ করার জন্য, তখন তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। আমরা আসছি, নাটকটা অনেক মজা করে করতেছি। আশা করি নাটকটা আপনারা দেখবেন, আপনাদের অনেক অনেক মজা লাগবে। তুই যে আমার পরাণ পাখি, পুষে রাখি বুকের ভেতর, তুই যে আমার পরাণ পাখি। ওস্তাদ জীবনে কোনোদিন মার খান নাই? বহুত খাইছি, একবার বিডাইতে পাবলিক আমার আগায় বলাইছিল। নাটক চোরের গোসাই অনেক অনেক ভালো লাগবে। তুই যে আমার পরাণ পাখি। মূল বিষয় হলো যে আমার শেষ কথা একটাই, সেটা হলো শিক্ষা নয়, আমরা মানুষকে কিছু সময়ের জন্য, 24 ঘন্টার মধ্যে কিছু সময়ের জন্য আনন্দ দেওয়ার জন্য এই কাজটা করেছি। এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনারা অবশ্যই নাটকটি দেখবেন এবং আমাদেরকে দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ আমরা উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ।